আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সন্ধ্যায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এগুলা মুরগির খাবারের কৌটা পাত্র নিয়ে আসছি আর কি। তো এখন হচ্ছে আমি ছাদের উপরে চলে আসলাম কৌটাগুলি নিয়ে, কারণ আমি বিকালের দিকে আসি নাই ছাদে, মুরগিগুলোকে খাবারও দেই নাই। তো ভাবলাম যে বাজার থেকে আসছি, আসার পরে হচ্ছে আপনার একটু রেস্ট নিয়েছি। তারপর পাত্রগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন শুকিয়ে তারপর ছাদে নিয়ে আসলাম, যেহেতু ওদেরকে খাবারও খাওয়াইনি বিকেলে। তো ভাবলাম যে এখন রাত্রেবেলা যাই, একটু খাবার দিয়ে আসি। আর আগের যে পাত্রগুলা ছিল, তো ওগুলা বের করে পরিষ্কার করে আবার নতুন করে সব খাবার দিচ্ছি বা পানির পাত্র পাল্টে দিচ্ছি। আর এখানে আগের হচ্ছে একটি করে খাবারের কৌটা ছিল, এখন প্রত্যেকটা খোপে দুটো করে দিয়েছি, কারণ একটা পাত্রে খাইতে ওদের অনেক বেশি প্রবলেম হয়। তো যার কারণে এখন দুটো দিয়ে দিয়েছি। তো হচ্ছে এখন ওরা ভালোভাবে খাবারগুলি খেতে পারবে। তো আমি এখানে ওদের যে পানির পাত্রগুলো আছে ওগুলাতে আমি পানি ভরে আবার দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ওরা আগে একটার মধ্যে খেতে ওদের অনেক সমস্যা হতো, সবগুলি খেতে পারতো না। এখন দুটো দিয়ে দিয়েছি পাত্র, এখন ওরা খুব ভালোভাবে খেতে পারবে, ওদের কোনো সমস্যা হবে না। আর ওই যে ওই উপরে দেখতে পাচ্ছেন দুটো বড় মুরগি, ওই যে মুরগির বড় ঘরে ছিল ওগুলো এখানে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে এগুলা কোয়েল পাখির পাত্রগুলা ধুয়ে পরিষ্কার করে তারপর আমি আবার খাবার ওদেরকে দিয়ে দিচ্ছি, কারণ এখন লাইটের আলোর মধ্যে যতটুকু খাইতে পারে খাবে। আমি লাইট অফ করে চলে যাব আমার কাজ শেষে, তারপর যেটুকু বেঁচে যায় ওটুকু আবার ওরা দিনে সকালবেলা খাবে। আমি একটু ভোরে না আসতে পারলেও কোনো সমস্যা হবে না। তো তাই আমি এখন রাত্রেবেলায় ওদেরকে খাবার দাবার সব কিছু ক্লিয়ার করে যাচ্ছি। আর এখন এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমি পাত্রগুলো পরিষ্কার করার সময় মুরগির বাচ্চা একটা পড়ে গিয়েছে, তো আমি এটাকে আবার উঠিয়ে দিয়েছি। দেখেন এখানে পানি ছিল না, আমি এখন এসে পাত্রগুলো পরিষ্কার করে আবার পানি দিয়ে দিলাম। আর এখানে আগের যে মুরগির খাবারগুলো বেঁচে গিয়েছিল এগুলো আমি মাছের হাউজে দিয়ে দিছি। দেখতে পারতেছেন যে কত সুন্দর করে ওরা খাইতেছে মাছগুলা। আমার আসলে দেখে খুবই ভালো লাগতেছে। তো জানি না বন্ধুরা আপনাদের কেমন লাগবে, আমার খুবই ভালো লাগতেছে। তো ওরা যেহেতু খাচ্ছিল খুব আমার আনন্দ হচ্ছিল, তো ভাবলাম যে আমি ওদেরকে তো বিস্কুটের গুঁড়া দেই, তো ভাবলাম যে বিস্কিটের গুঁড়া দিয়ে দেই, দেখি ওরা কী করে। তো রাত্রের বেলা তো বিস্কিটের গুঁড়া দিয়েছি, দেখেন আপনারা ওরা খুব সুন্দরভাবে চলে আসছে খাওয়ার জন্য। আমার হাতটা যেদিকে নাড়তেছে আমার হাতের সাথে সাথে ওরা মানে খেলা করতেছে, কারণ ওরা আমাকে হয়তোবা চিনে ফেলছে। সবসময় দেখে আমি খাবার দিয়ে আসি, ওদের পরিচর্যা করি, হয়তোবা এরকম চিনে ফেলে, ভয় পায় না আমাকে। আমার হাতটা একটু নাড়ালেই দেখা গেছে ওরা সাথে সাথে চলে আসছে। এই অবস্থা করে আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমাকে ভয় পায় না, আমার হাতের শব্দ পেলে ওরা আমার মানে চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন আসলে আমার হাজব্যান্ড বলতেছে মাছগুলো আমি উঠিয়ে খেয়ে ফেলার জন্য, কিন্তু আমার খুব মায়া হচ্ছে, কারণ আমি ওদেরকে যখন খাবার দিই ওরা এমনটাই করে। আমি হয়তো সবসময় আমি ভিডিওর মধ্যে দেখাইতে পারি না বা করি না ভিডিওটা, যেহেতু আজকে রাত্রেবেলা আসলাম তো ভালো লাগতেছে আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি খাবার দিলে ওরা এরকম করে, তো আমি ওদেরকে ধরে যে খাবো আমার ওইটা হয় না। আর ওরা প্রত্যেকটা মাছে পেটে ডিম আছে, তো ভাবছি যে কি করে আমি খাবো। ওরা আমার সাথে সারাক্ষণ এভাবে খেলাধুলা করে ওদেরকে খাবার দিলে। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার মাছগুলো যেন ভালো থাকে, ওদের জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন আসলে এই খুশিটাই সবচেয়ে বড় আমার কাছে। আমি যত পরিশ্রম করি বা আসি ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা সবগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি যেন ওরা ভালো থাকে। তো আমার এখানে সার্থকতা, ওদেরকে এরকমটা দেখতে যে খুশিটা আমি পাই, আশা করি বন্ধুরা আপনারা সবাই মানে আমার মতোই খুশি হবেন। তো আজ অনেক দিন হলো ছাদে টুকটাক
কাজ করতেছি রোদে এসে, কারণ আমি রোদ আমার শরীরে নিতে পারি না, অসুস্থ হয়ে যায়। তারপর আমি ওদের মায়া, মুরগি বাচ্চাগুলার মায়া বা গাছগুলা আমার তো খুব পছন্দের গাছ, আমি এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা বা পরিচর্যা করার জন্য ছাদে চলে আসি। তো আমি যার কারণে একটু অসুস্থ হয়ে গিয়েছি, যার কারণে ভিডিও আমি দিতে পারতেছি না, কারণ আমি একটু অসুস্থ হয়ে গেছি। আমি আমার রোদটা আমি নিতে পারি না। তো তারপরও আসি, সময়টা তো এভাবে যায়। আর বসে থাকলে তো একরকম থাকি, বাসায় যখন থাকি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।